একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। স্পেশাল জায়গা বলতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি জায়গাটায়, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, ওটা তোমাদের সাথে তো অবভিয়াসলি শেয়ার করবো। এখান থেকে যাচ্ছি ফার্স্টে পিকনিক গার্ডেন্স যাবো। ওখান থেকে আজকে যে খেলা আছে আরসিবি ভার্সেস কেকেআর, মেনলি ওটার জন্যই যাচ্ছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। যাই পিকনিক গার্ডেন্সে যাবো, ওখান থেকে টিকিটটা কালেক্ট করব, আবার ওখান থেকে দেন যাবো ইডেন গার্ডেন্স খেলা দেখতে। খেলাটা আজকে রবিবার 3:30-র সময়। যাই মিনিমাম ওখানে 3টের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করব। দেখি এখান থেকে কতক্ষণ লাগে পিকনিক গার্ডেন্স যেতে। যাই আগে, তারপরে আবার তোমার সাথে কথা হবে। আমরা দুজনে গাড়িতে উঠে পড়েছি, ছেলে খুব খুশি, ফার্স্ট টাইম যাবো। হ্যাঁ, ও আর কি যাবে, এই জন্য খুব এক্সাইটেড, ভীষণ। কালকে রাতে ঘুমাতেই পারেনি। যাই হোক, ভীষণ আনন্দে আছে। সুব্রত আসেনি কারণ ওর কাজ পড়ে গেছে, সানডেতে ওর কাজ থাকে, ব্যবসায়ীদের এটাই হচ্ছে জীবন। টিকিটটা পেয়েছি, এটাই বড় কথা। হ্যাঁ, টিকিটটা পেয়েছি, এখন টিকিটটা নিতে যেতে হচ্ছে, তারপরে সেখান থেকে আবার যাব মেন জায়গায়। এখন আমরা আইটিসি রয়্যাল বেঙ্গল পার করছি। সব প্লেয়াররা কিন্তু এখানেই থাকে। এই যে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হলো ইডেন গার্ডেনের উদ্দেশ্যে। হ্যাঁ, এই যে স্টেশন। আমার ছেলের এত দেখার ইচ্ছে, দেখা যাক হ্যালো ওর কেমন লাগে। হ্যালো। আর আমাদের বেস্ট জিনিস হচ্ছে গেট নাম্বার হচ্ছে 17 কে প্যাভিলিয়ন। ওটা মানে মেনলি ওখান থেকে ভিআইপিদের এন্ট্রি হয়, কেন ক্লাব হাউসের পাশে তো, তার জন্য। আর আমার একটা ফ্রেন্ডেরও মানে সেম কে প্যাভিলিয়নেই, কিন্তু ওর গেট নাম্বার 14। যাই ওর সাথে গিয়ে দেখা করি। আর এখনও শুনলাম, ফোন করেছিলাম, বাস এখনও ঢোকেনি, বাস তাই এন্ট্রি দিচ্ছে না। ঠিক আছে, দেখি কি হয়, আগে যেতে দাও। এক্সাইটমেন্টে তো পুরো ভরে যাচ্ছে। হ্যাঁ, অসুবিধা হবে না, সবাই বলছে হ্যাঁ যে অসুবিধা হবে না, দেখি গিয়ে। আমরা ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছি এখন। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তুমি বলো, এক্সাইটমেন্ট হচ্ছে? আমার টেনশন হচ্ছে, আনন্দ হচ্ছে, টেনশনও হচ্ছে, বুঝতে পারছি না, একটা অন্যরকম ফিল হচ্ছে। এই দেখ ভিক্টোরিয়া, এই তো ভিক্টোরিয়ার সামনে। ঠিক আছে, চলো যাওয়া তো যাক। হ্যাঁ, সামনে দিয়ে দেখো ইডেন গার্ডেন স্টেডিয়াম। এই তো কত মানুষ চলে এসছে। এখান থেকে সব হেঁটে যাচ্ছে তো, হ্যাঁ, এখানে নামতে হবে। ঠিক আছে। এই যে গাড়িতে যাচ্ছে। কেমন এক্সাইটমেন্ট হচ্ছে? দারুণ, চলে এসেছি, প্রচুর মানুষ এসছে, একটু হাঁটতে হচ্ছে। আমাদের গেটটা 17, এই যে এখানে। হ্যাঁ সামনেই, এটা 15, তার থেকে এগিয়ে 17, সেখানে যাব। প্রচুর মানুষ এসছে আজকে। গেট নাম্বার 17, চলো। চলো, এটা হচ্ছে ক্লাব হাউস পাশেরটা, আর আমাদের এইটা। মজা হবে, চলো। ভিতরে এন্ট্রি হয়ে গেছি, আর সামনে দেখো কলকাতা নাইট রাইডার্সের কেকেআর এর বাস। আমরা ভিতরে চলে এসেছি, এখন এন্ট্রিতে মানে আরেকটু যেতে হবে। কোথায় যাব দেখছি, বাইরেটা দেখো, এরকম খাবার দাবার আছে, সব রকম খাবার দাবার আছে। ঢোকার সাথে সাথে বাবুকে একটা ভেপু দিয়েছে, দেখ এই যে ভেপু দিয়েছে। এবার আমরা যাব ওদিক দিয়ে, দেখি কোথা দিয়ে যেতে হয়। সিঁড়ি দিয়ে উঠছি উপরে, আর ওখানে বাস দেখতে পাচ্ছ, ওখানে বাস দাঁড়িয়ে। চলো, এবার মজা হচ্ছে। এখানে এখন সব প্লেয়াররা ওয়ার্ম আপ করছে। দেখ এখানে ফুটবল খেলছে, এদিকে বলিং প্র্যাকটিস হচ্ছে, আর এদিকে ক্যাচ ফ্যাচ হচ্ছে। আমরা জল কিনেছি, এই যে 5টা জল 50 টাকা। এখানে টস হচ্ছে, ওখানে এত ইচ্ছে দেখা যাবে না, রেজাল্ট আমরা এখানে দেখবো। এখনই হবে টস, আর 1 মিনিট বাকি।
অ্যাকচুয়ালি বল নিয়েছে। এক্ষুনি শুরু হবে, কেন এক্ষুনি টাইম হয়ে গেছে। ভালো খেলছে। আউট হওয়া উচিত না এটা। ফ্রি ডেটে আউট হয়ে যেতে আউট হবে। দেখি কি হয়।
লেফট রাইট না একদম স্ট্রেট স্ট্রেট যখন আমি বলবো লেফট ফোনটাকে লেফটে নিয়ে যাও আর বলা হে যখন আমি বলবো রাইট ফোনটাকে রাইটে নিয়ে যাও আর বলা লেফট রাইট লেফট রাইট লেফট আবার সোজা এখন যখন ডাউন বলো ফোনটাকে নিচে করে আমাদের খেলা দেখা শেষ হয়ে গেছে, আর এই দেখো লোকেদের লাইন দেখো, এদিকে একটা লাইন, ভিতরে আরেকটা লাইন, ভিতরে ওপারে কত লাইন ডান দিকে। হ্যাঁ আবার এদিকেও লাইন। প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ এসছে, প্রচুর মানে প্রচুর। প্রচুর। প্রথমে ভাবিনি যে জিতে যাবে, হ্যাঁ লাস্টের দিকে মানে টেনশন হচ্ছে, হ্যাঁ লাস্টে জিতে গেছে, এত দূর আসা সার্থক। হ্যাঁ আবার এদিকে অন্য লাইন। সেটাই একটু বলেই দাও। এটা নাইট ভিক্টোরিয়া, রাত্রিবেলা ভিক্টোরিয়া, নাইট ভিক্টোরিয়া হয়ে গেছে। বাবা গাড়ি তো পাচ্ছিলামই না, অনেক কষ্টে একটা গাড়ি পেয়েছি। উফ, এবার যাই উপরে যাই, যদি আবার গাড়ি পাই বারাসাত বেরিয়ে যাবো, নাহলে রাত্রিবেলা এখানেই থাকতে হবে, দেখি কী করি। বহুত কষ্ট হয়ে গেছে মা, বলো। দেখো মা যাচ্ছে, মানে আমার মাথা গরম হয়ে যাবে কষ্ট। কিন্তু এক্সপিরিয়েন্সটা তো ভালো না, তার উপর ম্যাচটা জিতে গেছে। ব্যাগ নিয়ে যেতে পারলে ভালো হতো, ব্যাগের জন্য আমি এখানে আসতে হয়েছে সিঁড়ি ভাঙতে ভাঙতে। তুই ব্যাগ নিয়ে আমি বামের ঘরে রয়েছি।